আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। টয়লেট করার পর কাপড়ের ভিতরে হাত ঢুকিয়ে হাঁটাহাঁটি করা, গলা খাকারি দেওয়া, উঠবস করা, এই সমস্ত নিয়ম শরীয়তে নেই। কোরআন কিংবা হাদিস এর কোনো কিছু আমাদেরকে শেখায়নি। কে আমাদেরকে এগুলো শেখালো? একমাত্র শয়তানই আমাদেরকে আমাদের অজ্ঞতার উপর ভর করে এই অপ্রয়োজনীয় বিধানগুলো আমাদেরকে শিখিয়েছে। প্রস্রাব করার পর শুধুমাত্র পানি ঢেলে নেওয়াই যথেষ্ট, অথবা যদি কেউ পানি না পায় তাহলে টিস্যু দিয়ে লজ্জাস্থানের মাথাটা মুছে নেওয়াই যথেষ্ট। ভেতরে যে পদার্থ জমে আছে সেটাকে টানাটানি করে বের করে আনতে হবে, এটা কিন্তু শরীয়ত আমাদেরকে শেখায়নি। এই ধরনের ভুল ধারণার কারণে আজকে অনেকে টয়লেট করা নিয়ে টেনশনে ভোগেন, দুশ্চিন্তায় অনেকে টয়লেট করতে চান না। অনেকের জন্য এটা একটা মানসিক রোগের পর্যায়ে চলে গিয়েছে। অনেকের মনে এর কারণে ধর্মের প্রতি বিদ্বেষও তৈরি হয়ে থাকে। এই জন্য জানার কোনো বিকল্প নেই। পবিত্রতা অর্জনের মাসলা মাসাইল নিয়ে খুব শীঘ্র আমরা একটা অত্যন্ত জরুরি এবং চমৎকার একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। অ্যানাউন্সমেন্ট পেতে অবশ্যই এই চ্যানেলে আপনারা যুক্ত থাকুন। পবিত্রতা অর্জনের এই মাসলা মাসাইলগুলো অত্যন্ত জরুরি, কারণ এর সাথে আমাদের ইবাদতের বিশুদ্ধতার বিষয়টি জড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য জ্ঞান অর্জনকে সহজ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।